হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব অধ্যায় 2, আমরা সবাই মানুষ। এমন প্রথমেই আছে মিলেমিশে থাকা। মিলেমিশে থাকা। তো আমরা ছবিগুলো একটু দেখে নেই। ছবি টাইটেল হচ্ছে সমাজে বিভিন্ন পেশা। পেশা বলতে আমরা যে যে কাজ করে জীবিকা নির্বাহ করি, কেমন, সেটাই হলো পেশা। তাহলে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? একজন কৃষক ধান কাটছে, কেমন, ওনার পেশা হচ্ছে কৃষি। তারপরে ছবিতে একজন কি দেখতে পাচ্ছি আমরা? একজন পরিচ্ছন্ন কর্মী, যিনি মেঝে পরিষ্কার করছে। তারপরে দেখতে পাচ্ছি একজন কেউ মাছ ধরছে, উনি হলো জেলে। তারপরে আসো, উনি হলো ডাক্তার। হ্যাঁ, উনি সেবা করেন, রোগী দেখেন, কেমন। তারপরে দেখতে পাচ্ছি একটি শ্রেণীকক্ষ, একজন শিক্ষক আছেন, উনি উনি ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন। তারপর হলো ছবিতে আছে একজন রিক্সা চালক, কেমন, উনি রিক্সা চালিয়ে উনার জীবিকা নির্বাহ করে। তাহলে দেখো আমরা কয়টি পেশা মানুষ দেখতে পেলাম? 1 2 3 4 5 6টি, তাই না? 6টি পেশা মানুষ দেখতে পেলাম। কৃষক, পরিচ্ছন্ন কর্মী, জেলে, ডাক্তার, শিক্ষক এবং রিক্সা চালক, কেমন। পরের ছবিতে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি, কেমন। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি, এখানে বাঙালি হলাম আমরা, কেমন। আমরা ছাড়াও আমাদের দেশে আরো ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা বলো তো? চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি, খাসিয়া, ওরা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, কেমন। বা আমাদের সাথে ওরাও বিভিন্ন জায়গায় ওরাও দল বেঁধে বসবাস করে। তারপরের ছবিতে দেখো তো, আছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। ছবিটি একটু ভালো করে দেখো। দুজন হচ্ছে দাঁড়িয়ে আছে, একজন একটি হুইল চেয়ারে বসে আছে। তার মানে হলো সে হুইল চেয়ার ছাড়া হাঁটতে পারে না, হয়তো বা তার পায়ে কোনো সমস্যা আছে, সে হুইল চেয়ার ছাড়া হাঁটতে পারে না। এই ধরনের ব্যক্তিদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। এরকম অনেক আছে, ধরো কেউ যদি কানে না শোনে, কথা বলতে না পারে, কেমন, চোখে দেখতে না পায়, বা তার বুদ্ধিতে সমস্যা আছে, এই ধরনের ব্যক্তি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তারপরে আসি, দেখো এখানেও 4টি ছবি দেওয়া আছে, কেমন, এখানেও 4টি ছবি দেওয়া আছে। এটা হলো বিভিন্ন ধর্মাবলীর জনগোষ্ঠী, কেমন, বিভিন্ন ধর্মাবলম্বীর জনগোষ্ঠী। প্রথম ছবিতে দেখো মসজিদের ছবি দেখা যাচ্ছে, কোলাকুলি করছে, তার মানে বোঝা যাচ্ছে এটি একটি ঈদগাহের ছবি, কেমন, ঈদের ছবি। আর ঈদ পালন করে কারা বলো তো? মুসলমানরা, তাই না? মুসলমানরা ঈদ পালন করে। তারপরে আসো পরের ছবিতে বোঝা যাচ্ছে এটি একটি দুর্গাপূজার ছবি। তো দুর্গাপূজা পালন করে কারা? হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা, তাই না? তারপরে আসো, এই ছবিতে দেখা যাচ্ছে একটি বুদ্ধদেবের ছবি, কেমন। এখানে ওদের পোশাক দেখে বোঝা যাচ্ছে যে ওরা বুদ্ধ। ওরা এখানে মাঘী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, ওদের যেটা ধর্মীয় উৎসব, সেটা পালন করছে এবং ফানুস উড়িয়ে ওরা আনন্দ করছে। তাহলে যারা বুদ্ধ ধর্মাবলম্বী, তারা এই বুদ্ধ উৎসবটা পালন করে। তারপর দেখো এখানে এই ছবিতে আছে সান্তা ক্লজ, কেমন। এই সান্তা ক্লজ বাচ্চারা কি করছে? গিফট দিচ্ছে, এবং একটি ক্রিসমাস গাছও আছে। তার মানে এই ক্রিসমাস ডে পালন করে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, কেমন। তাহলে আমরা কয় ধর্মের এখানে দেখতে পেলাম? মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান, কেমন। এবং এরই ধারাবাহিকতায় একটি ছক পূরণ করতে হবে তোমাদের। এটি হলো ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি। এই যে ছকটি দেওয়া আছে, দেখো যে এখানে লেখা আছে সমাজের বিভিন্ন জনগোষ্ঠী, কেমন। তারপর প্রথম ছকে আছে হলো বিভিন্ন পেশার মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ,
বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। কেমন, এই 4 ক্যাটাগরি এগুলো আমরা এই পৃষ্ঠায় পড়েছি। তেমন এখানে আমরা দেখো এই যে বিভিন্ন পেশার মানুষও পড়েছি, নৃগোষ্ঠীও পড়েছি, বিশেষ চাহিদা সম্পন্ন পড়েছি এবং ধর্ম বিষয় আমরা এখানে পড়েছি। তাহলে এগুলো এই ছকের মধ্যে লিখতে হবে। তো আমিও তোমাদের সহযোগিতা করছি, তোমরা যদি পারো তোমরাও খাতা কলম নিয়ে লিখতে পারো অথবা এখানেও দেখতে পারো। আচ্ছা, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন পেশা আমরা কি কি পেয়েছিলাম বলো তো? তো শিক্ষার্থীবৃন্দ, আমি লিখে ফেলেছি। দেখো যে বিভিন্ন পেশার মানুষ কারা হবে বলো তো? এই যে আমরা পড়েছিলাম কৃষক, পরিচ্ছন্ন কর্মী, জেলে, ডাক্তার, শিক্ষক, রিক্সা চালক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ গারো, খাসিয়া, মারমা, সাঁওতাল, মণিপুরী। তারপর হলো বিভিন্ন ধর্মের মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ মুখ ও বধির, যারা কানেও শোনে না, কথাও বলতে পারে না, অন্ধ, পঙ্গু এবং বুদ্ধি এবং একটা আছে ভারসাম্যহীনতা। তো তোমরা এই ছকটি বুঝতে পারলে তো? চলে যাচ্ছি পরের পেজে। 12 পৃষ্ঠায়ও দুটি কাজ আছে। কেমন, একটি হলো খ নাম্বার কাজ হলো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। কেমন, আরেকটা আছে গ নাম্বার কাজ পরি ও সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। তাহলে চলো আগে খ নাম্বার কাজটা করে ফেলে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। দেখো এখানে বাম পাশে 4টি বাক্য আছে, বাম পাশেও ডান পাশেও 4টি বাক্য আছে। তাহলে এক বাক্যর সাথে পাশাপাশি আরেক বাক্যে কোনো মিল নেই এবং এই বাক্যগুলা এলোমেলো করে দেওয়া আছে। এখানে পড়ে খুঁজে বের করতে হবে কোন বাক্যটির সাথে কোন বাক্যটি মিলবে। দেখো আমরা এইটি খাতায় পাশাপাশি লিখেও মিল করতে পারি অথবা আমরা দাগ টেনেও মিল করতে পারি। দেখো প্রথমে কি লেখা আছে যে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র। কি করি বলতো? আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বাস করি। তাহলে এ পাশে ক নাম্বার হবে, এ পাশে গ নাম্বার। কেমন, আমি দাগ টেনে মিল করে দিলাম। আবার দেখো খ নাম্বার কি আছে যে বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন কি হলো যে নৃগোষ্ঠী বাস করে। তাহলে এপাশে খ নাম্বার হবে, এপাশে ঘ নাম্বার। কেমন, তারপরে আসো যে গ নাম্বার মিলেমিশে থাকতে হলে কি করতে হবে? আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। তাহলে হবে এ পাশের গ আর ডান পাশের খ। তারপর আসো আবার যে ঘ বিভিন্ন উৎসবে শিশুরা, বাকি রইল কি এই যে ক, বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। তাহলে এ পাশের ঘ আর এ পাশের কি ক। কেমন, দেখলো তো কিভাবে দাগ টেনে মিল করলাম? তোমরা খাতায়ও পাশাপাশি লিখে ফেলতে পারবে। তো চলো পরের ছকটি পূরণ করে ফেলে। যে পরি ও সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। সম্প্রীতি রক্ষার উপায়, সম্প্রীতি জিনিসটা কি বলতো? সম্প্রীতি হলো ভালো সম্পর্ক, একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক বা প্রীতি কেমন রক্ষা করার উপায়। আমরা একজনের সাথে আরেকজনের সাথে কিভাবে ভালো সম্পর্ক গড়ে তুলবো দেখো তো একটি করে দেখানো আছে। 1 নাম্বার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কেমন, হতে পারি 2 নাম্বার বলো তো? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে 2 নাম্বার পর্যন্ত লিখবো, বাকি 3টা কিন্তু তোমরা নিজে নিজে লিখবে। লিখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে দেখাবে। কেমন, তো সবাই ভালো থেকো, সুস্থ দেখো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। করে কেমন একে অপরকে